আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা যারা ইবতেদায়ী পঞ্চম শ্রেণীতে রয়েছো, তোমাদের ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আরবি সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবা। তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে বুঝতে পারবা তোমাদের আজকে আমি যে সাজেশনটা দিচ্ছি এখান থেকে হুবহু 100% কমন পাবে তোমরা ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই এগুলো তোমাদের বইয়ে পেয়ে যাবে। তোমাদের বই থেকে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে অথবা তোমাদের বইয়ে সরাসরি দাগিয়ে নিতে পারো এখান থেকে দেখে। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। আরেকটা কথা বলে রাখি ক্লাসটির শুরুতে, সেটা হচ্ছে যে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে যত তোমাদের সাজেশন দিব সবগুলো তুমি যেন পাও, সবগুলো প্রশ্নপত্র যাতে তুমি সবার আগে পেয়ে যাও, সেই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো তোমাদের আজকের এই ক্লাসে আমি তোমাদের আরবি নিয়ে কথা বলবো। তোমাদের যেই আরবি বিষয় রয়েছে সেটা হচ্ছে আদ-দুরুসুল আরবিয়া। তোমাদের কিন্তু এখানে 50 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের আরবিতে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তবে ক বিভাগে থাকবে আদ-দুরুসুল আরবিয়া থেকে 50 এবং কাওয়াইদ জাসাই অর্থাৎ কাওয়াইদ যেটা হচ্ছে তোমাদের আরবি ব্যাকরণ, ওখান থেকে থাকবে 50 নাম্বার। তো তোমরা প্রথমে 1 নম্বরে দেখে নাও। 1 নম্বরে হচ্ছে শব্দের অর্থ লিখো যে কোনো 10টি, অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু অনেকগুলো শব্দের অর্থ দেওয়া থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এখানে তোমাদের জন্য 15টা শব্দ দেওয়া থাকবে আরবি শব্দ। এই আরবি শব্দগুলোর অর্থ লিখতে হবে। তারপর 2 নম্বরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে বাংলা অনুবাদ করো যে কোনো একটি, অর্থাৎ এখানে তোমাদের জন্য দুইটা আরবি দেওয়া হয়েছে, আরবি ফেসেসের মতো করে দুইটা আরবি দিয়ে দেওয়া হয়েছে। এখানে দুইটা থেকে যে কোনো একটি আরবি অনুবাদ করতে হবে। একটা হচ্ছে এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত একটা, আবার এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত আরেকটা। এর মানে দুইটা এখানে ফেসেস দেওয়া হয়েছে আরবি। এই ফেসেসগুলোকে তোমাকে অবশ্যই বাংলা কি করতে হবে, অনুবাদ করতে হবে। তার আশা করছি তোমরা 1 নম্বর এবং 2 নম্বর দেখে ফেলছো। আর যারা হচ্ছে যে এখানে বই থেকে সরাসরি দাগিয়ে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে বই থেকে দাগিয়ে নিতে পারো, সমস্যা নাই। তবে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। ক্লাসের মাঝখানে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তারপরে দেখো তোমরা 3 নম্বর এবং 4 নম্বর, 3 নম্বরটা তোমরা দেখে নাও। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে আরবিতে উত্তর দাও যে কোনো 2টি। এখানে তোমার জন্য প্রশ্ন থাকবে হচ্ছে 4টি, অর্থাৎ আরবিতে 4টি প্রশ্ন দেওয়া থাকবে তোমার জন্য। এই 4টি প্রশ্ন থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। তো তোমরা অবশ্যই এগুলো বইয়ে পেয়ে যাবে, বই থেকে দাগিয়ে পড়াশোনাটা শুরু করে দাও। তারপর তোমাদের থাকবে 4 নাম্বার। দেখো তোমাদের 4 নাম্বারে বলতেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, অর্থাৎ এখানে তোমাদের শূন্যস্থান থাকবে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। তোমাদের এখানে 8টি শূন্যস্থান থাকবে। 8টি শূন্যস্থান থেকে তোমাকে পূরণ করতে হবে যে কোনো 5টি। তো তোমাদের অবশ্যই এখান থেকে যে কোনো 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। তো এগুলো তোমরা অবশ্যই বইয়ে পেয়ে যাবে, বই থেকে মিলাই নিয়ে দাগিয়ে নিয়ে। তোমার যে পাঠ্য বই আছে তুমি কিন্তু তোমার পাঠ্য বইয়ে এগুলো পেয়ে যাবে। তো তোমার পাঠ্য বই থেকে এগুলো দাগিয়ে অবশ্যই তোমরা ভালোভাবে দাগিয়ে পড়ে নিবা। তারপরে আসা হচ্ছে 5 নাম্বার। 5 নম্বরে আরবিতে বাক্য গঠন করো যে কোনো 5টি। তো আরবিতে বাক্য গঠন করতে হবে তোমাকে যে কোনো 5টি আরবিতে বাক্য গঠন করতে হবে। তো এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8, এখানে কিন্তু 8টি আরবি ওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ আরবিতে 8টি শব্দ দেওয়া আছে। এখানে এই শব্দগুলো দিয়ে তোমাকে আরবিতে কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। এখানে 8টি শব্দ দেওয়া আছে আরবিতে, সেই 8টি শব্দকে বাংলাতে কি করতে হবে, তোমাকে বাক্য তৈরি করতে হবে। তারপরে দেখো তোমরা 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে শুদ্ধ হলে ঠিক চিহ্ন, ভুল হলে করস চিহ্ন দাও যে কোনো 5টি, অর্থাৎ এখানে তোমার আছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে তোমার হচ্ছে 8টি সেন্টেন্স দেওয়া আছে, অর্থাৎ আরবিতে 8টি বাক্য দেওয়া আছে তোমার। এখানে আরবিতে এই 8টি বাক্য থেকে
তোমাকে হচ্ছে যেগুলো শুদ্ধ হবে, অর্থাৎ এই বাক্যটি যদি শুদ্ধ হয় তাহলে এটার পাশে কি দিতে হবে, খাতায় লেখার পরে টিক চিহ্ন দিতে হবে। আর যদি এটা অশুদ্ধ হয় তাহলে এটার পাশে খাতায় লিখে এটার পাশে করস চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তাহলে শুদ্ধ হলে টিক চিহ্ন, ভুল হলে কর চিহ্ন তোমাকে দিতে হবে। তো এখানে 8টি আছে, 8টি থেকে তোমার লিখতে হবে কয়টি, যে কোনো 5টি, যে কোনো 5টি তোমার লিখতে হবে। আশা করছি তোমরা এটা 6 নম্বরটা বুঝতে পারছো। তারপর দেখো 7 নাম্বার। 7 নাম্বারে বলতেছে যে কোনো একটি কবিতার 5 লাইন মুখস্থ লেখো। এখানে তোমার জন্য 2টা কবিতা দেওয়া থাকবে। ইক্র ইক্র একটা কবিতা আসছে, তারপর হচ্ছে খয়রুল, এটা খয়রুল আসহাব, খয়রুল আসহাব, এখানে 2টা কবিতা দেওয়া আছে। তোমার যে কোনো একটি কবিতা তোমাকে অবশ্যই 5 লাইন মুখস্থ লিখতে হবে কবিতার নাম সহ। তো এটা অবশ্যই তোমরা দেখে নিবা 7 নাম্বার, এগুলো তোমার বইয়ে আছে কবিতাগুলো। তো তারপরে তোমাদের এতক্ষণ আমি তোমাদেরকে যা দেখাইছি, যা বলছি, এগুলো হচ্ছে তোমার খ বিভাগ আদ-দুরুসুল আরবিয়া থেকে। আর তোমাদের আরবিতে আর 50 নাম্বার থাকবে হচ্ছে খ বিভাগে কাওয়াইদ যাচাই, অর্থাৎ কাওয়াইদ যাচাই না, কাওয়াইদ অংশ থেকে মান 50। এখানে 8 নাম্বার হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে 1 2 3 4 5 6, 6টা প্রশ্ন থাকবে। এই 6টা প্রশ্ন থেকে তোমাকে যে কোনো 4টি প্রশ্নের তোমাকে উত্তর করতে হবে। তো তোমাদেরকে এখন গুরুত্বপূর্ণ কথাটা বলি। গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে তোমরা যারা ইবতেদায়ী পঞ্চম শ্রেণীতে রয়েছো, তোমাদের বৃত্তি পরীক্ষার সাজেশন যদি লাগে অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে। তারপর হচ্ছে যে তোমাদের আরও বার্ষিক পরীক্ষার আরও অন্যান্য বিষয়ের যেই সাজেশনগুলো রয়েছে, একসাথে তুমি যদি সকল বিষয়ের সাজেশনগুলো নাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে আর কোনো চিন্তা নাই। তুমি সেই সাজেশন অনুযায়ী, সেই প্রশ্নপত্র অনুযায়ী পড়ে গেলে তুমি পরীক্ষায় অবশ্যই 100% কমন পাবে। তুমি যদি চাও তোমার মাদ্রাসায় রোল 1 হবে, অবশ্যই তাহলে তোমার এই সাজেশনগুলো, এই প্রশ্নগুলো তোমার পড়তে হবে, এগুলো সেম টু সেম আসবে। আর আমরা তোমাদেরকে এখানে এতটুকুই দিচ্ছি যতটুকু তোমার পরীক্ষায় আসবে। তো 8 নাম্বার দেখে নাও। 8 নাম্বার হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 6টি প্রশ্ন আছে, 6টি প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। তারপর 9 নাম্বার দেখো কি আছে। 9 নাম্বার বলতেছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও কিন্তু তোমার 3টা প্রশ্ন দেওয়া আছে। এই 3টা প্রশ্ন থেকে তোমাকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমার ক্লাসটি কিন্তু অনেক অভিভাবক বিন্দুরা এবং হচ্ছে অনেক টিচাররাও দেখে থাকেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের বাচ্চাদেরকে যদি অবশ্যই ভালো রেজাল্ট করাতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে প্রশ্নগুলো কালেক্ট করবেন, আমাদের কাছ থেকে সাজেশনগুলো কালেক্ট করবেন, যাতে তারা পরীক্ষায় অনেক বেশি ভালো করতে পারে এবং তাদের প্রত্যেকটা প্রশ্ন যাতে কমন পড়ে। তো এটার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তারপর হচ্ছে 10 নাম্বার। 10 নম্বরে থাকবে হচ্ছে আরবিতে অনুবাদ করতে হবে যে কোনো 5টি। এখানে কিন্তু তোমার 1 2 3 4 5 6 7 8, এখানে কিন্তু 8টি থাকবে। 8টি থেকে যে কোনো 5টিকে তোমাকে বাংলা থেকে আরবিতে অনুবাদ করতে হবে। এখানে আছে রাশেদ ডাকা গেল, তোমরা আমার কথা শোনো, এখানে বসো, তোমরা নামাজ কায়েম করো, যেমন কর্ম তেমন ফল, চেষ্টা করে যে ফল পাই সে, আমরা আল্লাহর প্রশংসা করি, তুমি তোমার ভাইকে সাহায্য করো। এখানে হচ্ছে 8টি দেওয়া আছে। 8টি থেকে যে কোনো 5টি তোমাকে আরবিতে কি করতে হবে, বাংলা থেকে আরবিতে তোমাকে লিখতে হবে। তারপর 11 নম্বর তোমার যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আরবি থেকে বাংলা, অর্থাৎ তুমি হচ্ছে 10 নম্বরে করছো বাংলা থেকে আরবি, এবং 11 নম্বরে থাকবে হচ্ছে বাংলা অনুবাদ থেকে আরবি অনুবাদ থেকে বাংলা, অর্থাৎ বাংলা অনুবাদ করতে হবে এখান থেকে। এখানেও কিন্তু 8টি দেওয়া আছে। এই 8টি থেকে যে কোনো 5টি তোমাকে আরবি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। তারপরে দেখো বন্ধুরা 12 নম্বর। 12 নম্বরে তোমাদের থাকবে আরবিতে যে কোনো একটি বিষয়ের রচনা। এখানে কিন্তু তোমাদের জন্য রচনা থাকবে 4টি রচনা থেকে তোমার যেটা মন চায়, তুমি যেটা খুব ভালো করে পারো সেটা অবশ্যই তুমি লিখবা। তো আজকের ক্লাসটি হচ্ছে এতটুকুই। তোমরা পরবর্তীতে তোমাদের আরও অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলোর উপর সাজেশন আমরা অবশ্যই, প্রশ্নপত্রগুলো অবশ্যই আমরা দিব। তবে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা একটাই কাজ করবে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে, যাতে পরবর্তীতে যত ক্লাস, যত প্রশ্ন, যত সাজেশন আমরা যাই কিছুই দিই না কেন তুমি অবশ্যই পেয়ে যাবে। আর সকল প্রশ্নপত্র একসাথে পেতে হলে অবশ্যই তোমাকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ইবতেদায়ী পঞ্চম শ্রেণী লিখে মেসেজ করতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাসটি এতটুকুই।